नमस्कार रोजकेर गिन्निर साथे आरेकटी नतून ब्लगे आपनादेर सकलके जानाई स्वागतम। आशा करछि सबाई खूब भालो आछेन। सकाल सकाल आजकेर घरेर प्राय सब काजई सारा कमप्लीट हये गेछे। छेलेके स्कूल थेकेओ निये चले एसेछि और ओ स्कूल थेके एसे देखुन ड्रेसटा छेड़ेई एखानेई बसे गेछे गाड़ी निये खेलते। এই সবকটা গাড়ি প্রায় খারাপ করে ফেলেছে, কোনোটা চলে কোনোটা চলে না, কিন্তু যেটা ভালো আছে সেটা হচ্ছে যেটা এখন চলছে সেটাই। আর ও এখন চেষ্টা করছে সেটা দিয়েই সব গাড়িগুলোকে ঠেলে এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাওয়ার। আর এখানে এখন মা রান্না করছে, রান্নাও প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন এখানে হচ্ছে বাঁধাকপি, চিংড়ি মাছ আর রুই মাছের মাথা দিয়ে, আর ছেলের জন্য এই লোটে মাছটা রান্না করবে। আর ডাল আর লাউ ঘন্ট এখানে কমপ্লিট। আজকে আবার সুইমিংয়ে যাওয়ার আছে, তার জন্য সকাল সকাল মা রান্না কমপ্লিট করে নিচ্ছে। এই যে লোটে মাছটা ভাজাও বসিয়ে দিয়েছে, এইভাবেই ঝোল রান্না করবে। আর এখানে যেহেতু একটুখানি মশলা তো তাই মা পাটাতেই বেটে নিচ্ছে। ওই 2 কোয়া রসুন, একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ, এটা দিয়েই আজকে এটা পাতলা ঝোল হবে লোটে মাছের। আমার ছেলে এমনি লোটে মাছটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু ভাজা করে দিলে সেটা। এবার এই ফার্স্ট টাইম আজকে ওকে ঝোল রান্না করে দিচ্ছে, দেখা যাক কীরকম খায়। দুপুরে খেতে বসলে বোঝা যাবে কেমন খেলো। দেখতেই পেলেন মা আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা হালকা করে কষিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছে। ঝোলটা একটু ফুটে উঠতেই মা মাছগুলোও ছেড়ে দিয়েছে, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছে সামান্য একটু মিষ্টি। ব্যাস রান্না কমপ্লিট। চলুন তাহলে এবার সুইমিংয়ে যাওয়া যাক। চলে এসছি আমরা সুইমিংয়ে, আর আস্তে আস্তেই মা আর ছেলে মিলে জলের মধ্যে ঝাপাঝাপিও শুরু করে দিয়েছি। দেখুন কি কাণ্ড হলো, একটুখানি সুইমিং করতে না করতেই এমন বৃষ্টি নেমেছে যে আমরা আর ওখানে থাকতে পারলাম না। এই ওপরে এসে বসে আছি, আর আমার ছেলেকে দেখুন, বৃষ্টি হচ্ছে বলে সে কি আনন্দ, 2 হাত পা তুলে সে নাচতে বসেছে। চারিদিক ঘন কালো মেঘে ভরে গেছে একদম, এমন বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে সেরকম বিদ্যুৎও চমকাচ্ছে, বাজও পড়ছে। তাই ভয়তে উঠে চলে এলাম। ওখান থেকে ট্রেনারও বলল ম্যাডাম উঠে যান। আর এখন একটুখানি বৃষ্টিটা কমেছে বলে মা ছেলে মিলে আবার নেমে পড়েছি, কিন্তু এই বৃষ্টি কমার নয়, তার জন্য আর নামতে পারবো না, এবার বাড়িতে যেতে হবে। আর যেহেতু বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে বলে বাড়িতেও যেতে পারছি না, এখানে বসে আছি, একটুখানি বৃষ্টিটা কমলে পরে তারপর বেরোবো। আর একে দেখুন সারাক্ষণ বিভিন্ন রকমের কোশ্চেন করে যাচ্ছে, কেন জলে নামতে পারবে না, কি হবে জলে নামলে। তাই আমি ওকে বলেছি যে বিদ্যুৎ চমকালে বাজ পড়লে জলে থাকতে নেই। তাই এখন বিভিন্ন রকমের কোশ্চেন ও আমাকে করছে। কি যে মুশকিলে পড়েছি, কিন্তু কিচ্ছু করার নেই। বাড়ির থেকে যখন বেরোলাম আকাশটা একদম পরিষ্কার ছিল জানেন তো, তার মধ্যে যে এরকম অবস্থা হবে কে জানতো, তাহলে না হয় আসতামই না। আমার ছেলের এই কাণ্ড দেখে আমি আর আমার মা হেসে কুটিপাটি। মাকে রেনকোট পরিয়ে দিচ্ছে ও। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই মাকে আর ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে বললাম চলো, আর দাঁড়াতে পারছি না। আর একে দেখুন কীরকম মাংকুছানার মতন বৃষ্টি পেয়ে ঘাসের ওপর লাফাচ্ছে, কি যে মজা ও পেয়েছে। আর আমার মাকে দেখুন পুরো ফুল প্যাক হয়ে গেছে। চলুন তাহলে এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরা যাক। এই দেখুন আমার ছেলেটা যে কোথায় লুকিয়ে পড়লো তাকে আর খুঁজে পাচ্ছি না, কখন থেকে ডাকছি, আগে আগে দৌড়ে দৌড়ে এলো, তা এই যে বেরিয়েছে। দেখেছেন কোথায় কোথায় গিয়ে গাড়ির পেছনে এখানে ওখানে, কোনো সময় এই হোটেলের ভেতরে ঢুকে লুকিয়ে বসে থাকবে। চলে এসছি আমরা বাড়িতে, আর এসে নিয়ে আমার মা আর ছেলে বসেছে দুজনে মিলে রং তুলি নিয়ে ড্রয়িং করতে। যার যা মনে চাইছে সে তাই আঁকছে। এবার একটা কাহিনী শুনুন। ওই যে আমার মায়ের খাতাটি দেখছেন, ওখানে আমার মা ফোন দেখে একটা গরু আঁকতে গিয়েছিলেন, কিন্তু গরুটা অবশেষে ছাগলে পরিণত হয়েছে।
আবার ছাগলের লেজটা উঁচু। আমি মাকে বলছি যে মা, গরু নাই এঁকেছো ঠিক আছে, গরু ছাগল হয়ে গেছে সেটাও নাই বুঝলাম, কিন্তু লেজটা উঁচু কেন? বলছি ও এখন পটি করছে তাই ওর লেজটা উঁচু। দুপুরের খাবার দাবার কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় ছেলের জন্য টিফিন বানাতে। অনেক দিন ধরে আমার ছেলে আমার কাছে বায়না করছে মামাম পিৎজা খাবো। ও এই ফার্স্ট টাইম এটা খাবে। ফোন দেখে দেখে সব কিছুর নামই জানে, কিন্তু খেতে ছেলে আমার কিছুই জানে না। এর আগে একদিন ওকে বার্গার বানিয়ে দিয়েছিলাম ঘরে, আর এখন অনেক বায়নার পরে বানিয়ে দিচ্ছি পিৎজা। কেমন খেতে হবে জানি না, ফার্স্ট টাইম বানাচ্ছি ওর জন্য। তবে ময়দা দিয়ে নয় একদমই, এটা হচ্ছে সুজি দিয়ে বানাচ্ছি, সুজির পিৎজা, যাতে সেটা খেতেও ভালো লাগে আর তার সাথে সাথে স্বাস্থ্যকরও হয়। তা যাই হোক না কেন, জানি না কেমন হবে, চেষ্টা করা যাক। এই ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি। পিৎজাটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে একটা ডিমকে গুলে নিচ্ছি, এটা দিয়ে ভুজিয়া বানাবো। আর চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি একটু আদা আর রসুন দিয়ে, খুব সামান্য আদা রসুন দিয়ে চিকেনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর পিৎজা বানাতে কি কি সবজি লাগে সে তো আমরা কম বেশি সবাই জানি, তাও আমি একবার বলছি। নিয়েছি ওখানে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর একটু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। পিৎজাতে যদিও আমরা বড় বড় করে সবজি কেটে দিই, ক্যাপসিকাম বলুন আর পেঁয়াজ বলুন একটু স্কোয়ার টাইপস করেই আমরা কাটি, কিন্তু যেহেতু আমার ছেলে প্রপারলি চাবিয়ে কিছুই খায় না, তাই আমি চেষ্টা করেছি ছোট ছোট করে কেটে দেওয়ার, যাতে ও সুন্দরভাবে চাবিয়ে খেতে পারে। এখানে দেখলেনি ডিমটা আমি ভুজিয়া বানিয়ে নিলাম, একটু নুন গোলমরিচ দিয়ে এটার আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি। এখন এখানে যেই সুজির পেস্টটা করে রেখেছি তার মধ্যে এই ডিম ভুজিয়াটা আমি দিয়ে দিলাম। ডিম ভুজিয়াটা একটু দানাটা বড় বড় লেগেছে আমার কাছে, আমার মনে হয়েছে আমার ছেলের খেতে অসুবিধা হবে, তাই আমি এই ডিম ভুজিয়াটা দিয়ে মেলানোর পরে আর একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম এই পুরো পেস্টটাকে। এখন একটুখানি গোলমরিচ আর চাট মশলা আর পরিমাণ মতো নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু মিষ্টি। আর এরপরে আমি আর একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে এই যে ডিমের দানাগুলো ওর মুখে যেন না পড়ে, কারণ এরকম দানা দানা কিছু পড়লে আমার ছেলে থুতু করে ফেলে দেয়, ও একদম খেতে চায় না। তার জন্য এটাকে আরও একবার পেস্ট করে নেওয়া। আর এখন এই ক্যাপসিকামগুলোকে সামান্য একটু নুন দিয়ে জাস্ট একবার বয়েল করে নেব। যদিও আমরা পিৎজাতে সবাই একটু ক্রাঞ্চি ভেজিটেবলই পছন্দ করি, কিন্তু ওই যে বললাম আমার ছেলের প্রবলেম, তার জন্য আমি একটুখানি বয়েল করে নিচ্ছি, কারণ এটা যখন পিৎজার ওপরে সাজিয়ে দেব সেটা হতে বেশি টাইম নেবে না, ততক্ষণে প্রপারলি ওটা বয়েল হতো না, তার জন্য বয়েল করে নেওয়া। আর এখন এই চিকেনটা একটুখানি নেড়েচেড়ে নেব ভালোভাবে। আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি সামান্য একটু চাট মশলা, গোলমরিচ আর নুন আর পরিমাণ মতন হলুদ। আমার ওই প্যানটাতে চিকেনটা নাড়তে চাড়তে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এই কড়াইতে ট্রান্সফার করে নিলাম এটাকে। আর যেহেতু এটা একদম ফ্রেশ চিকেন আজকেরই, আর আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখারও সময় পাইনি, তাই এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম দই আর মেয়োনিজ, যাতে চিকেনটা খুব ভালো সফটও হয় আর তার সাথে সাথে টেস্ট তো আছেই। আর সামান্য একটু চিনিও আমি দিয়েছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এবার সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে একটা পুরের মতন রেডি করে নিচ্ছি। এই দেখুন আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকামগুলোও আমার বয়েল করে নেওয়া হয়ে গেছে, আর সুজির পেস্টটা তো রেডি। ব্যাস এবার মেন পার্টে যাওয়ার সময়। আমি এখানে একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে সেটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও এটা করতে পারেন। আর এখন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এই সুজির পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এখন হতে দেব 2 থেকে 3 মিনিট। ওই নিচের দিকটা একটু লাল হয়ে গেলেই হবে। এই দেখুন ওপরের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর নিচের পিঠটাও পুরো লাল হয়ে গেছে। এই অবস্থাতেই এটাকে একদম উল্টে দেব। এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এইবার সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে সাজাতে হবে।
আমি এখানে সামান্য একটু পিৎজা সস ওপর থেকে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি টেস্টের জন্য এটা একটু দিয়েছি, জাস্ট 5 থেকে 6 ফোঁটাই আমি দিয়েছি, দেখতেই পেলেন। সেটাকে ভালোভাবে একটা স্পুন দিয়ে পুরো স্প্রেড করে দিয়েছি। আর এখন ওপর থেকে সমস্ত ভেজিটেবিলগুলো সাজিয়ে দেব। এই যে পেঁয়াজ, ক্যাপসিকামগুলো, টমেটো আর তার সাথে সাথে চিকেনটাও, পুরো চিকেনটা এটার মধ্যে পুরো স্প্রেড করে দেব। দিয়ে তারপর এটাকে গ্যাস অন করে হতে দেব আরও 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না নিচের পিঠটাও প্রপারলি লাল হচ্ছে। ও হ্যাঁ, এখানে একটু চিজও আমি দিয়েছিলাম। সব কিছু দিয়ে সাজিয়ে নেওয়া আমার কমপ্লিট। এবার গ্যাসটা ধরিয়ে দেব আর এটাকেও ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। আর হ্যাঁ, এই টাইমে গ্যাসের ফ্লেম থাকবে একদম লো, যতক্ষণ না চিজ না গলছে সেইটুখানি সময় আমরা এটাকে হতে দেব। এই দেখুন, আমার 2-3 মিনিট হয়ে গেছে আর আমার পিৎজাও একদম রেডি। চিজটা পুরো গলে গেছে আর নিচটাও পুরো লালও হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নেব। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও আপনারা এটা কেটে নিতে পারেন। নরম নরম গরম গরম পিৎজা আমার একদম রেডি। এবার ছেলের খেয়ে রিভিউ দিলেই আমার শান্তি। এই দেখুন কতটা সফট হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে, সেটা আমার ছেলে খেলে তারপরে বুঝবো ওর কেমন লাগলো। যদিও এতটা পিৎজা ও একা খেতে পারবে না, আমরাও এখান থেকে একটু শেয়ার নেব, কিন্তু আগে ওকে খাইয়ে দেখি ওর কেমন লাগে। আমার ছানার পিৎজা ভীষণ পছন্দ হয়েছে। পিৎজাটা বানানো যেন আমার সার্থক হলো। যাই হোক, পিৎজা তো খাওয়া কমপ্লিট, আর সত্যিই পিৎজাটা খুব সুন্দর হয়েছিল। আমরাও একটু করে খেয়েছিলাম ওর থেকে। আর এখন আমি এখানে বানাতে চলে এসেছি চিকেন তন্দুরি। আজকে চিকেন তন্দুরি খাবো বলে কালকেই চিকেন এনে এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওভারনাইট এটা ম্যারিনেশনে ছিল। এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে এবার এটাকে শুধু বানিয়ে নিচ্ছি। এই দেখুন, চিকেন তন্দুরি আমার একদম রেডি। সার্ভও করে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাসুন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার চলুন তাহলে খাওয়ারটা শুরু করা যাক। আমার ছেলে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বসে কার্টুন দেখছে। ও চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে। ওই যে বললাম, আমাদের সাথে সাথে ও বেশ চিকেন প্রেমী হয়ে উঠেছে। তাই এখন বলছে, মামাম তুমি আমাকে এটাই কেন ডিনারে দিলে না, তোমরা কেন এটা ডিনার করছো, আমিও এটাই খেতাম। আর আমার মা আবার এখানে কয়েক টুকরো শশাও কেটে নিয়েছে তন্দুরির সাথে খাবে বলে। যদিও আমি ভালোবাসি না কাঁচা পেঁয়াজ আর কাসুন্দি ছাড়া অন্য কিছু দিয়ে তন্দুরি খেতে, তাই আমি আর নিইনি। তাহলে চলুন একটু টিভি দেখতে দেখতে খাবারটাকে এনজয় করি 3 জনে মিলে। আর আপনাদের থেকেও তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমায় জানাবেন। তাহলে টাটা।